অনেকবার ভিডিওতে বলেছি ইন্টেরিয়র ডিজাইনটা আসলে আগে থেকে প্ল্যানিংটা করতে হয়, বাট আসলে এই কথাটুকু শোনার পরে অনেক গ্রাহক হয়তো বা সিরিয়াস ভাবে নেন না। তাদের জন্য লাইভ প্রজেক্ট আমরা দেখাচ্ছি। এই জায়গাটা আবার নতুন করে ভাঙতে হচ্ছে, এই জায়গাটা আমরা ভেঙে নতুন করে টাইলস করতে হচ্ছে, এই জায়গাটা আবার কস্টিং না, এটা নতুন করে আমাদের তো খরচ বেড়ে যাচ্ছে। এই প্ল্যানিংটাই যদি অর্থাৎ সম্মিলিত ক্লায়েন্ট যদি আগে থেকে চিন্তা করতো যে বাসা ইন্টেরিয়র করবে, তাহলে কিন্তু এই ভাঙচুর গুলো কিন্তু আর করা লাগতো না। এক্সট্রা কিন্তু কন্ট্রাক্টরকে বা ওয়ার্কারকে কিন্তু আমার পেমেন্ট আর দেওয়া লাগতো না। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলেন যে আসলে ইন্টেরিয়র ডিজাইনটা বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে করলে কি সমস্যা। কি সমস্যা সেটা নিয়ে আজকে আলোচনা করছি। আমরা এখন অবস্থান করছি বসুন্ধরাতে। আমাদের যিনি সম্মিলিত ক্লায়েন্ট, ইনি আসলে ওনার বাসাটা যখন কমপ্লিট হয়ে গেছেন, তখন উনি বাসাতে যখন ইন্টেরিয়র কাজ করতে যাচ্ছি, উনি আসলে মডার্ন কিচেনটা করতে চাচ্ছেন। মডার্ন কিচেনটা করতে গেলে দেখা যাচ্ছে আমাদের যে এখানে যে কিচেনের যে মাপটা আছে, এখানে যে আরসিসি ঢালাইয়ের উপরে যে গ্রানাইটটা আছে, এটা আসলে মডার্ন বা স্মার্ট কিচেনের জন্য রাইট মাপ না, এটা আসলে রং মেজারমেন্ট। রং মেজারমেন্টের কারণে আমাদের এই পুরো জায়গাটা দেখুন পুরোটা আবার ভেঙে ফেলতে হচ্ছে। স্যানিটারি পয়েন্টগুলো আবার নতুন করে কাটতে হচ্ছে। ওয়াটার পিউরিফায়ারের জন্য লাইন ছিল না, সেই ওয়াটার পিউরিফায়ারের জন্য আমরা নতুন করে ওয়াল কেটে আবার পয়েন্ট বের করলাম। ওয়াশিং মেশিনের জন্য এখানে কোনো ড্রেনেজ লাইন ছিল না, সেটা আবার নতুন করে আমরা করতে হচ্ছে। তাহলে আপনারা এখন চিন্তা করুন যে আপনার বাসাটা আসলে কখন থেকে কাজ করাবেন। আমরা অনেকবার ভিডিওতে বলেছি ইন্টেরিয়র ডিজাইনটা আসলে আগে থেকে প্ল্যানিংটা করতে হয়, বাট আসলে এই কথাটুকু শোনার পরে অনেক গ্রাহক হয়তো বা সিরিয়াস ভাবে নেন না। তাদের জন্য লাইভ প্রজেক্ট আমরা দেখাচ্ছি। এই জায়গাটা আবার নতুন করে ভাঙতে হচ্ছে, এই জায়গাটা আমরা ভেঙে নতুন করে টাইলস করতে হচ্ছে, এই জায়গাটা আবার কস্টিং না, এটা নতুন করে আমাদের তো খরচ বেড়ে যাচ্ছে। এই প্ল্যানিংটাই যদি অর্থাৎ সম্মিলিত ক্লায়েন্ট যদি আগে থেকে চিন্তা করতো যে বাসা ইন্টেরিয়র করবে, তাহলে কিন্তু এই ভাঙচুর গুলো কিন্তু আর করা লাগতো না। এক্সট্রা কিন্তু কন্ট্রাক্টরকে বা ওয়ার্কারকে কিন্তু আমার পেমেন্ট আর দেওয়া লাগতো না। আপনাদেরকে আমার বিনতি অনুরোধ যে বাসাতে যদি পূর্ব পরিকল্পিত চিন্তা ভাবনা থাকে যে আপনি বাসায় প্ল্যানিং করে ইন্টেরিয়র ডিজাইন করবেন, অবশ্যই ঈদ গাঁথনির আগে থেকে আপনারা চিন্তা করবেন যে বাসাতে যেন একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারকে হায়ার করে আপনি বাসাটাকে নিয়ে কাজ করার। আর তাছাড়া আপনার এইরকম করে ভাঙচুর করতে হবে। দেখেন এখানে কতগুলো পয়সা নষ্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।